শ্রীমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, আজকের এই কীর্তন প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি সর্বপ্রথমে আপনাদের সকলের জীবন রাঙা চরণে জানাই আমার শত শত কোটি ধন্যবাদ। হরিবল হরিবল আমি প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুকে, আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতাকে, যাদের অশেষ করুণা ব্যতীত, আশীর্বাদ ব্যতীত আমি আপনাদের মতো ভক্ত চরণ লাভ করতে পারতাম। মামা, আজকে আপনারা সবাই এখানে চাতক পাখির মতো বসে আছে কেন? ভগবানের দুটো লীলা কথা, মধুর কথা শ্রবণ করে দেব। বাবা, কমিটির দাদা বাবারা আমাকে সদর কুড়িগ্রাম থেকে কিছু অর্থ দিয়ে নিয়ে এসেছে আপনাদেরকে, আপনাদের মনকে ভগবানের লীলা রসে পরিপূর্ণ করে দেওয়ার মতো। কিন্তু বাবা, আমি এমন অদ্ভুত, আমার মধ্যে না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ ভালোবাসা। যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণ ভক্তি দিয়ে আমি আপনাদের কৃষ্ণ তো মনকে কিন্তু বাবা, যখন সেই পড়েছি বড় আশা করে এসেছি, কারণ আপনারা যেমন ভক্ত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য হরির আসরে ঘুরে বেড়ান, আমিও ঠিক তেমনি একটি ক্ষুদ্র পিপীলিকা মাত্র ভগবানের লীলারস আস্বাদনের জন্য, ভগবানকে পাওয়ার জন্য আপনাদের মতো ভক্ত সঙ্গ জয় জয় হৃদয় গৌর সীতানাথ পৃথিবী বারাঙ্গে হৃদয় গৌর তাই বাবারা, জানি আজকের এই হরিবাসরে কীর্তন কথা পরিবেশন করতে গিয়ে আমার ভাষাগত, ভাবগত অনেক ভুল ত্রুটি হবে। কেননা ইতোমধ্যে কিন্তু আমার থেকে অনেক বড় বড় সিনিয়র কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করে গেছে। কি বাবা, তাই না? আমি কিন্তু অতি ক্ষুদ্র, আমি অতি নগণ্য, তবুও বড় আশা করে আপনাদের সম্পর্কে এসে তাই মানে দয়া করে, কৃপা করে, করুণা করে আমার দ্বারা সেই ভুল ত্রুটিগুলোকে নিজ কন্যা, নিজ বোন মনে করে ভুলগুলোকে সংশোধন করিয়ে আপনাদের জীবন রাঙা চরণে আমার সাই হরি হরে কৃষ্ণ। হরিবল হরিবল। জগদীশ্বর
কৃষ্ণগণ, হরিবল হরিবল। তো হে কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, ইতপূর্বে অনেক বড় বড় কীর্তনিয়া এসেছে, জাগরণ শ্রবণ করেছেন, বাল্যগোষ্ঠ, তারপর সূর্য পূজা শ্রবণ করেছেন। তো এখন আমাদের যে পালার বিষয়বস্তু সেটা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কীর্তন, শ্রী শ্রী উত্তরাগোষ্ঠ। তো বাবা, পালা তো অনেক জীবনে শ্রবণ করেছি। কোনো কোনো ভক্তের দেখা যায় যে অষ্টকালীন লীলা কীর্তনের যে 8টা পালা আছে মা, যদি বলা যায় কোনো ভক্তকে প্রতিটা পালারে অন্তত পক্ষে একটি করে পদ কিন্তু তারা গাইতে পারবে, এমনও কিন্তু ভক্ত আছে। কি বাবা, আছে না ভক্ত? তো পালা 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 বলতে কিছু নেই, আছে আমাদের জীবনে একটা যাওয়ার পালা, একটা হচ্ছে আসার পালা। আমরা কি করি, যে অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করি। তো আগে তো জানতে হবে অষ্টকালীন লীলা কীর্তনটা কি। অনেক শ্রবণ করেছি অষ্টকালীন লীলা কীর্তন, জাগরণ, ফিরাগোষ্ঠ, বাল্যগোষ্ঠ, সূর্য পূজা, রাস, অভিষেক, রূপ, অলস। কি বাবা শ্রবণ করিনি? তো আগে জানতে হবে যে অষ্টকালীনটা কি। তো মহাজন বলছে কি, যে অষ্টকালীন, অষ্ট শব্দে হচ্ছে 8, আর বলছি কি কালীন, কালতে হচ্ছে সময়, আর একটা লীন, লীন শব্দ হচ্ছে কি মা, শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। কি বাবারা, তাই না? তো মহাজন বলছে কি, যে অষ্টকালীন অর্থাৎ 8টি প্রহর, 8টি সময় শেষ হয়ে যাচ্ছে। কার শেষ হচ্ছে? ভগবানের। ভগবানের নয়, আমাদের এই দেহ গগনে বেলার 8টি প্রহর শেষ হয়ে যাচ্ছে। ভগবান তার লীলার প্রথমে বলেছেন জাগরণ। তো জাগরণ বলতে কি বুঝি? জাগরণ শব্দের অর্থ হচ্ছে জন্ম লাভ করা, প্রকাশ লাভ করা, সূচনা হওয়া, শুরু হওয়া। কি বাবা, তাই না? এটা হচ্ছে জাগরণ। কি মাগো, আমরা জগতে আসিনি, আমাদের জাগরণ হয়নি, আমরা জন্ম লাভ করিনি। এটা কোন জন্মগ্রহণ করেছি আমরা? এটা হচ্ছে জাগতিক জগতের আমাদের জাগরণ হয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওহে কলির জি, আমি যে জাগরণ লীলা করেছি এটা তো সেই জাগরণ নয়। তাহলে এটা কোন জাগরণ? এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের জাগরণ। অর্থাৎ জাগরণ লীলার একটা পদে ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিজদের ডাকে জেগে ওঠে। তো দ্বিজ কারা? যাদের জগতে দুবার জন্ম হয়েছে। তো কাদের দুবার জন্ম হয় মা? এক হচ্ছে পাখি আর এক হচ্ছে ব্রাহ্মণ। কি আমাদের দুবার জন্ম হয়েছে বাবা? বলেন তো, আমাদের কারো দুবার জন্ম হয়েছে? হয় না, তবে দুবার জন্ম হওয়াতে হয়। দেখবেন পাখিরা যখন জগতে আসে প্রথমে হয় কি ডিম, প্রথমে তাদের জন্ম হলো ডিম, তারপর ডিম ফুটে বাচ্চা বের হয়। এই তো হলো দুবার জন্ম। আর এক হচ্ছে কি ব্রাহ্মণ, মাতৃগর্ভ থেকে জগতে আসে, তারপর যখন তাদের একটা বয়সের পূর্ণতা পায় তখন কি করে মা? ওই ছেলেটি ব্রাহ্মণত্ব লাভ করে। অর্থাৎ ওই বয়সের পর থেকে, সেদিনের পর থেকে তার দ্বারা পূজা অর্চনা হয়। আমরা কি কেউ পূজা অর্চনা করতে পারি না? ক্ষত্রিয়রা পারি না, শুধুমাত্র ব্রাহ্মণেরা পারে। তো বলছে এই দুজনের ডাকে শুধুমাত্র ভগবান জাগে। তাহলে আমাদের জাগরণ কখন হবে? আমরা ভগবানকে কখন জাগাবো? তো মহাজন এক্ষেত্রে বলেছে, ওহে জীব, যদি কোনো ভক্ত মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করে জগতে এসে সদ্গুরু চরণ আশ্রয় করে ওই ভগবানের কাছে যাওয়ার পথ অবলম্বন করতে পারেনি, তাই
তারপরে এলো কি বাবা? বাল্যগোষ্ঠ। কি বাবা? তারপরে আসে বাল্যগোষ্ঠ। ওমা, সময় সংকীর্ণ, তারপরে আমি যতটুকু পারি আপনাদেরকে টাচ দিয়ে যাব, দয়া করে সবাই বুঝে নেবে। তো বলছি কি, তারপরে আসছে বাল্যগোষ্ঠ। বাল্যকাল কোনটা মাই? যে শিশুকাল, ছোট ছোট ছেলেমেয়েরা আছে না, এটা হচ্ছে বাল্যকাল। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? মা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে তার নবলক্ষ ধেনু বৎসকে নিয়ে কোথায় গিয়েছিল? ধেনু চড়াতে। কি যায়নি? মনে যায়নি? তো নবলক্ষ ধেনু ভগবান নিয়ে এসেছিল, নবলক্ষ ধেনু। তো মহাদল বলছে, ওহে জীব, তোরাও তোদের বাল্যগোষ্ঠ করতে এই জগতে এসেছিস। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানে নিয়ে গেল তার নবলক্ষ ধেনু, আমরা কি নিয়ে এলাম? কি বাবা? তাই তো এক্ষেত্রে ভগবান বলেছে, ওহে জীব, আমি যেমন নবলক্ষ ধেনু নিয়ে ওই গোছরানে গিয়েছি বাল্যলীলা করার জন্য, ঠিকই তেমনি তোরা ষড়রিপু 10 ইন্দ্রিয় নিয়ে জগতে চলে যা। ওই ষড়রিপু 10 ইন্দ্রকে ধেনু বৎস মনে করে তাদেরকে চারণ করে যেদিন তোরা নিতাই গৌর হরি বল বলে আমায় ডাকতে পারবি, সেদিন তোদের বাল্যগোষ্ঠ। তারপর হচ্ছে কি? সূর্য পূজা, সুরজ পূজা। জানি আমার থেকে অনেক সিনিয়র দিদি সূর্য পূজা করে গেলেন, আপনাদেরকে অনেক ব্যাখ্যা দিয়েছে, অনেক ভালো গেয়েছে। তো সূরজ পূজা, এটা কি সূর্য পূজা মা? সূর্য পূজা তো যখন তখন করা যায়, কি যায় না? কিন্তু তারপরে বলেছে যে সময় বুঝে সরস রেখে সূর্য পূজা করতে হয়। তো আধ্যাত্মিক অর্থে সুরজ, সু অর্থাৎ ভালো, আর রজ অর্থাৎ কি? রজ কি? রজ হচ্ছে গুণ। সুরজ, সুরজ একটা রজ শব্দে গুণ, আর একটা হচ্ছে চরণের ধূলি। তো বলছে সুরজ অর্থাৎ সুন্দর চরণের ধূলিকে তোমরা পূজা করো। তো সুন্দর চরণের ধূলি কাদের? ভগবান শ্রীকৃষ্ণের। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে শুধু আমার চরণের ধূলি সুন্দর না, যে ভক্ত আমায় ভালোবাসে, সদা সর্বদা আমার জ্ঞানে জ্ঞানান্বিত হয়, তাদের চরণ সুন্দর। তো এরা কারা? আপনাদের মতো সাধুগুরু সজ্জন। তো বলছে যদি সূরজ পূজা করতে চাও তবে ছুটে যাও ওই ভক্ত সঙ্গ মাঝে। ও বাবা, সূরজ পূজা যে শুধুমাত্র দিনের দুপুরবেলা করতে হবে তা না, এখন আসতে হয় আধ্যাত্মিক অর্থে। আমাদের দেহ গগনে কিন্তু আমরা নিত্য নতুন সূর্য পূজা করতেছি। কি বাবা করতেছি না? এ তথ্য কারা জানে? যারা পঞ্চতত্ত্বের তথ্য জানে। পঞ্চতত্ত্বের রসের কথা জানে কারা? বৈষ্ণব মহাগুরুরা। তো বলছে পঞ্চতত্ত্বের রসের কথা, অর্থাৎ ক্ষিতি অপতে স্বরূপ, অর্থাৎ যে 5টি দেহে আমাদের এই দেহখানা গঠিত হয়েছে, আবার আমাদের এই দেহ গগনের বেলা ডুবে গেলে ওই 5টি তত্ত্বে আবার লীন হয়ে যাবে। তো এটাই হলো সূর্য পূজা। তারপরে আসছে ফিরাগোষ্ঠ, যেটা আমাদের এখনকার আলোচ্য বিষয়। তো বলছে ফিরাগোষ্ঠ কেন? বাবা, আসা যাওয়া ভাঙ্গা গড়া এই আমাদের ঘরের সংসার। দুদিনের এই মায়ার জগতে নাট্য মঞ্চে আমরা এসেছি অভিনয় করতে। যখন অভিনয় শেষ হয়ে যাবে আবার ভগবানের কাছে ফিরে যেতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেমন বাল্যলীলা করতে এসেছে, ওই গোচরণে গিয়েছিল, আবার মায়ের কাছে ফিরে গিয়েছিল। তো বাবা, যেদিন এই দেহ গগনের বেলা ডুবে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমাদেরকে কি করবে গো? ওই মরা বলে তুলসীর তলায় উত্তর শিওর করে শুয়ে। আর তাই মহাজনেরা
এই লীলার নাম দিয়েছে উত্তর বৈষ্ণবী। তারপরে আসে কি রূপ। ও বাবা, আপনাদের এলাকায় কোনো বাবা মা মারা যায় না? মারা যায়, কিন্তু তো মানুষের দোষগুলো কখন প্রকাশ পায় গো? যখন বেঁচে থাকে তখন? নিশ্চয়ই না। কখন? যখন ওই লোকটি এই দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়ে ভগবানের কাছে চলে যায়, তাই না? সবাই বলে কি, অমুকের মা দেখতে ভালো ছিল, তার গুণ ছিল, তার এটা দোষে ছিল, সে সাধু ছিল, সে চোর ছিল, কি বাবা বলে না? তো এটাই হচ্ছে রূপ। কিন্তু আমরা কি করি? ওই পদাবলী লীলা কীর্তনে ভগবানের রূপের বর্ণনা করি। কিন্তু মাগো, এই রূপ সেই রূপ নয় গো। আধ্যাত্মিক তর্থে এলে মানুষের মৃত্যুর পর তাদের যে দোষ গুণে রূপের বর্ণনা মানুষ প্রকাশ করে, সেটাই হচ্ছে। তারপর আসে কি? তারপর আসে অভিশাপ। এখন অভিশাপ কোনটা বলবো আমরা? ও বাবা, যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই পঞ্চম টানে আমাদের নামে রাসের বাঁশি বাজাবে, সেদিন কি আমাদের সাজার সময় থাকবে গো? ওমা, আমরা জগতে পরীক্ষা দেই না কি? দেই তো। একটা বই আমরা সারা বছর ধরে কি করি? ওই বইটি আমরা পড়ে যাই, কিন্তু তারপরে কি করি মা? পরীক্ষার এক সপ্তাহ আগে হোক বা দুদিন আগে হোক আবারও প্রস্তুতি নেই। কি বাবা, নেই না? কেন? পরীক্ষায় ভালো করার জন্য। তো মহাজন আজকে বলছে, ওহে জীব, তোদের জীবনের পরীক্ষা হলো এই অভিশাপ। অর্থাৎ তোরা যে ভগবানের কাছে যাবি, তোদের দেহখানা কি ভগবানের কাছে যাওয়ার যোগ্য হয়েছে? তোরা কি ভগবানের নাম কীর্তন করেছিস? তোরা যে জগতে এলে ভগবানকে কথা দিয়ে, তোরা কি সেই তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিস? তো এটার যে প্রস্তুতি কি করে বাবা? যখন আমাদের দেহখানা কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যোগ্য হয়, আমরা তখন কি করি? মালা জপ শুরু করি, কৃষ্ণ নাম বদলে বলা শুরু করি। কিন্তু না মা, এটা তো সময় নয়। বলেছে সময় বুঝিয়া সরস হইয়া সূর্য পূজা করতে হবে। অর্থাৎ দেহ গগনে যখন বেলা থাকবে, যখন রস থাকবে, তখন তোরা তোদের দেহখানাকে কৃষ্ণ ভজন যোগ্য করে তো। তো বাবা, এই যে ভগবানের কাছে যাওয়ার যে প্রভু প্রস্তুতি, আমি তো তাকে দেখিনি, কিংবা দেখেছি। সেই সপ্তম মাসে যখন মাতৃগর্ভে ছিলাম, তখনও ভগবানের দর্শন পেয়েছি। কিন্তু এই মায়ার জগতে এসে আমি তো ভগবানকে ভুলে গেছি। তাকে তো দেখতে হবে, তাকে তো হৃদয়ে আনতে হবে যে সে এরকম দেখতে, তার হাতে বাঁশি আছে, তার চুলগুলো কোঁকড়ানো, এই যে একটা পূর্ব প্রস্তুতি, এটাই হলো মা অভিশাপ। আর একটা হচ্ছে কি? রাস। অর্থাৎ যার জীবনে এসেছে রাস, তার হচ্ছে সর্বনাশ। কি বাবা, আরো বলার কিছু বাকি থাকে? যাদের জীবনে রাস চলে আসে, ইহ জগতের লীলা তার শান্ত হয়ে যায়। ভগবান যখন পঞ্চম তানে বাঁশি বাজায়, পঞ্চম তানে কিন্তু ভগবান বাঁশি বাজিয়েছে। আমার দিদি অনেক ভালো কীর্তনিয়া, আশা করি রাসের সময় আপনাদেরকে অনেক ভালো ভালো ব্যাখ্যা দেবে। তো পঞ্চম তান, আমি শুধু কাছে বলে যাচ্ছি। তো পঞ্চম তান বলতে কি, ভগবান কেন পঞ্চম তানে বাঁশি বাজালো? তো বলছে, এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি এসে সৎগুরু আশ্রয় করে ক্লিং মন্ত্রে দীক্ষিত হয়, নিতাই গৌর হরি বল বলে, তার জীবনে পঞ্চম। আর সবশেষে কি হচ্ছে? অলস। তো অলস কখন আসে বাবা? যখন আর দেহে কোনো ব্যাটারি চার্জ থাকে না, নিথর দেহ পড়ে থাকে, ভগবানের সঙ্গে লীন হয়ে যায়। এটাই হচ্ছে মা অলস। তো বাবা, জানি না কতটুকু আপনাদেরকে তার ব্যাখ্যা দিতে পারলাম। তো বলছে অষ্টকালীন, অষ্টকালীন 8টা প্রহর আমাদের দেহে এক এক করে পিঠে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। আর একটা প্রহর বাকি থাকে, যেটা হচ্ছে এই ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মতালু। আমরা বলি কি, যে ওই লোকটি মারা গিয়েছে, তার দেহ থেকে প্রাণবায়ু দুধ দিয়ে বেরিয়ে গেছে, নাক দিয়ে বেরিয়ে গেছে, চোখ দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু না গো,
যখন এই মানব দেহে একে একে 8টি পাশ কেটে যায়, হরিবল ওই নবম ছিদ্রটি বন্ধ থাকে। আর যেদিন ওই নবম ছিদ্র খুলে যায়, সেদিন জগতে তো আর কেউ থাকে না। সেদিন জগতে তার পিতা মাতা ভাই বোন যতই তাকে পিছন থেকে ডাকুক না কেন, জগতে তাকে তো ধরে থাকা কঠিন হয়ে যায়। বাবা, তাই তো যেদিন এই নবম ছিদ্র আমাদের খুলে যায়, সেদিন আমরা আর জগতে কেউ থাকি না। পিছনে পিতা ডাকে বাবা বলে, বোন ডাকে ভাই বলে, তাদের কি দেখার কোনো সময় থাকে না। ওমা, আজকে এই হরিবাসরে এসেছি, কত না সাথে খুঁজেছি, কি তাই না? ও দিদি, কীর্তন শ্রবণ করতে যাবি? যদি যাস আমিও যেতাম। ও দাদা, কীর্তনে যাবে গো? আমিও যাব। আবার যখন রাত্রি হয়ে যাবে বাড়ি চলে যাব, কত না সাথে খুঁজবো। কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই দেহ গগনের বেলা ডুবে যাবে, সেদিন তো আমাদের সঙ্গের সাথে আর কেউ হবে না। সেদিন একাই একা আমায় যেতে আমায় যেতে গোবিন্দ হে সেদিন আমার দে যেতে এসেছি আমি যাব, আমি যাব হে সেদিন আমার যেতে যেতে আরে যেদিন এসেছি ওরে যাব সেই দিন একা 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 একাই যেতে ওরে যেতে হবে হরি আমার সঙ্গে কেউ তো আমার সঙ্গে যাবে না হে সেদিন আমার যেতে যেতে
ওরে সেদিনে কেউ তো সঙ্গে ওরে যাবে না রে। হরি বল হরি বল। তাই সেই দিনে কায়াকা একা একা যেতে ওরে যেতে হবে সেদিন তোদের সঙ্গের সাথে কেউ সেদিন আমার সঙ্গে সাথী আর কেউ হবে না। সেদিন ভাই বন্ধু বলো সেদিন সঙ্গের সাথী ঘরে কেউ হবে না। সেদিন ভাই বন্ধু বলো সেদিন সঙ্গে সাথী আমার কেউ হবে না। সেদিন একা এসেছি আমি একা যাব সাথী আমার কেউ হবে না। এসেছি দেখাই যাব আমার সঙ্গে সাথী কেউ হবে না। এসেছি দেখাই যাব আমার সঙ্গে সাথী কেউ হবে না। এসেছি একা যাব সঙ্গে সাথী কেউ হবে না। এসেছি একা যাব কেউ হবে না। এসেছি একা যাব সঙ্গে সাথী আমার কেউ হবে না। তো হে কৃষ্ণ নাকি ভক্ত গো, তো এটাই হচ্ছে আমার সেই আসা যাওয়ার পালা। এসেছি এখন চলে যেতে হবে, তো সে লীলাই হচ্ছে এখন ফিরাগষ্ট লীলা। তাই মহাজন বলছে কি ও রে ওরে সুরধ্বনি ওরে তীরে আজ ও ওরে আমার গৌর কি দাদা মনে করতে দেখো ওরে আমার গৌর কি
হে আজো আজ রে ওরে আমার গৌর কি আমার গৌর কি আর সহচরা ওই না সহচরা আমার আনন্দ দেবী রে আনন্দ আর ধরে না রে ওই নগরের আনন্দ আনন্দ আর ধরে না ওই না ভক্ত সঙ্গ ওই সঙ্গ আনন্দ আর ধরে না রে সেই তো এসেছে ভাঙ্গা ঘরে সেই তো এসেছে সুন্দর নয়ন মণি সেই তো এসেছে সুন্দর নয়ন মণি সেই তো এসেছে নন্দসুত বলে যাবে ওরে ভাগবতে নাই আজ সেই কৃষ্ণ অবরতি তো মহাজন কি বললো
আজও গৌর কিশোর সহচর বড় গোনা আনন্দে। তো বলছে আজকে গৌর হরি আমার, যিনি ছিলেন বৃন্দাবনের কৃষ্ণ কানা, তিনি যুগে যুগে রাজার ঘরে রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র কলিতে ওই শচী মায়ের ভাঙ্গা ঘরে কাঙ্গালের বেশে স্কন্দে ভিক্ষারে ঝুলি বদনে মধুমাখা হরি নামের বলি অবতীর্ণ হয়েছিল এই সোনার নদী। তো কেন? যদি ভগবানকে প্রশ্ন করা হয়, ভগবান তুমি তো যুগে যুগে রাজা হয়েছ, তবে কেন এই ধরায় তুমি কাঙ্গালে মিশে আসো? তো ভগবান বললেন কি যে ওহে যে ভগবান যেমন আমায় হরে কৃষ্ণ। শুধু